প্রথমে জুন পরে আগস্টে নির্বাচনের দাবি জানালেও শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দলটি। এবার আগামী জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের। শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বিএনপির দখলে রাজনীতির মাঠ। আগে নির্বাচন নাকি সংস্কার, তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে মতবিরোধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির ভিতরে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না। এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। আগে নির্বাচন নাকি সংস্কার, তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে মতবিরোধ। বিএনপি, জামায়াত কিংবা এনসিপি সব দলই ভিন্ন ভিন্ন অবস্থান ধরে রেখেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এবার আগামী জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব শফিকুল আলম। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা, ঠিক তখনই বর্তমান সরকার এখন অনেক গোছালো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। তিনি আরও বলেন, পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বর্তমান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, যদিও প্রধান উপদেষ্টা বলেন আমরা এখনো একটা যুদ্ধ অবস্থায় আছি, তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে অনেক বড় একটা উত্তরণ হয়েছে। ওই সময় চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়, নতুবা এটা 2026 সালের 30 জুনের মধ্যে যে কোনো সময় হতে পারে। সেটি ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে। এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে। আমাদের ডিসেম্বরের ইলেকশন করার মতো প্রস্তুতি আছে আর কি, আমরা যেটা ইলেকশন কমিশনাররা বলছি। তিনি আরও বলেন, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রধান উপদেষ্টার বিভিন্ন দেশে সফর নিয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যেখানেই যাচ্ছেন সেখানে নতুন বাংলাদেশের কথা বলছেন উনাদের লিডারদের সঙ্গে, এবং যেখানে যাচ্ছেন উনি ওই সব দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, কেননা তারাই এসে এদেশে বিনিয়োগ করবেন। From Bangladesh you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take, and not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too, because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও বিএনপির দখলে রাজনীতির মাঠ। 5 আগস্টের পরিবর্তিত এই পরিস্থিতিতে রাজধানী সহ দেশের সব জেলা উপজেলাগুলোতে নিয়মিত মিছিল মিটিং করছেন দলটির নেতাকর্মীরা, যার সবকিছু লন্ডনে বসেই নিয়ন্ত্রণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দলের এমন সুসময়েও তিনি কি বিদেশেই থাকবেন নাকি দেশে ফিরবেন, এ নিয়ে নতুন তথ্য জানালো যুক্তরাজ্য বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশের রাজনীতিতে এখন পুরোপুরি সক্রিয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ সহ দলের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি নিয়মিত যুক্ত হচ্ছেন তিনি। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার সহ দলের পরিকল্পনা নিয়েও জানাচ্ছেন অবস্থান।
তবে 5 আগস্টের পর থেকে বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়টি সবচেয়ে বেশি জোরালোভাবে আলোচনায় উঠে আসছে। দলটির লাখো নেতাকর্মীর প্রশ্ন, কবে লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান? এর মধ্যে জানা গেল নতুন তথ্য, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার নাকি অবসান হতে যাচ্ছে। দিনক্ষণ নির্ধারিত না হলেও তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন, এমন আভাস দিয়েছেন খোদ দলটির হাইকমান্ড। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির নেতারাও জানান, তাদের নেতা তারেক রহমান দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক গণমাধ্যমকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। তারা আশা করছেন তিনি লন্ডন হয়েই যাবেন। এই দিনের জন্য তারেক রহমান অপেক্ষা করছেন। আশা করছি আমরা লন্ডন হয়েই যাব। এই পর্যন্ত উনি একটু অপেক্ষা করছেন। নেত্রী ডাক্তার বলেছে যে উনি ফ্লাইট করবেন, উনি একটু সুস্থ হন। তবে বিশ্লেষকরা বলছেন, 111-এর ও আওয়ামী লীগ সরকারের আমলের মামলাগুলো তারেক রহমানের দেশে ফেরার পথে এখনো বাধা। যদি মামলা শেষ না করা হয় তাহলে দেশে এসে বিপদে পড়তে পারেন তারেক রহমান। তাই আইনি পথে মামলা মোকাবেলার পরামর্শ দিচ্ছেন তারা। বিএনপির নেতা এবং তার আইনজীবীদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য কিন্তু তারা পাচ্ছেন না। জনাব তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে যে লক্ষ কোটি মানুষ অপেক্ষা করছে, তাদের প্রত্যাশাটা কিন্তু পূরণ করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, তারেক রহমান যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক। সেজন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে মনে করেন তারাও। তিনি চান না যে আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক, অর্থাৎ ন্যায় বিচারের আতিশয্য হোক। সেজন্য খুব দূরে নয়, এমন একটি উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন। এর আগে দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লেখযোগ্য 33টি মামলার তথ্য জানতে পেরেছেন দলের আইনজীবীরা। এর মধ্যে 111 সরকারের সময় হয়েছে 17টি মামলা, আর আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে 16টি। তাই সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আদৌ সহজ হবে কিনা সেটিই দেখার বিষয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি জাতীয় নির্বাচনকে ঘিরে নিজস্ব কৌশলে সক্রিয় হয়ে ওঠে। প্রথমে জুন, পরে আগস্টে নির্বাচনের দাবি জানালেও শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দলটি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে রাজপথে নামারও হুমকি দেয় বিএনপি। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানায়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে তাদের। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণা সম্ভব বলে জানানো হয়। তবে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সময় নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করায় রাজনৈতিক মহলে আস্থার সংকট দেখা দেয়। তবে এবার স্পষ্ট করে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে পারে, 2026 সালের জুনের পরে নয়। তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন না বলেও নিশ্চিত করেন। বৃহস্পতিবার 15 মে দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। জুলাই বিপ্লবের 9 মাস পরও রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে জুলাই সনদ প্রণয়নের মাধ্যমে নির্বাচনের পথ সুগম করা হবে। তবে কমিশন গঠন নিয়ে মতভেদ রয়েছে। কেউ চায় পোশাক খাত নিয়ে কমিশন, কেউ চায় শিক্ষা খাত। তবে সবচেয়ে বিতর্ক হয়েছে নারী সংস্কার কমিশন ঘিরে, যা ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করায় ইসলামপন্থীরা বিক্ষোভে নামে। আওয়ামী লীগ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নিবন্ধন স্থগিত হওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের। তবে টেকসই দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। সকালে জাতীয় প্রেস ক্লাবে জি-ক্যাপ চকে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে কোনো চাপ নেই বলেও মন্তব্য করেন মিলার। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারে একত্রে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতার সাথে দেখতে চায় ইইউ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ সরকার ফেরত আনতে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে
যোগাযোগ করলে সহযোগিতার আশ্বাসও দেন মিলার। সুষ্ঠু অবাধ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের সংস্কার সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সঠিক প্রক্রিয়া মেনে দায়ীদের বিচার হওয়া উচিত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।